নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা হচ্ছে খুব সাধারণ একটা ভিডিও, বাট যদি আপনি করতে পারেন আপনার জন্য এক দুর্দান্ত ভিডিও। এটা হচ্ছে ধনসম্পদ গঠনের চিরন্তন পথ। এইভাবেই সে ব্যবসা করুন আর চাকরি করুন, সম্পত্তি তৈরির জন্য এর থেকে ভালো পথ আর হতে পারে না। আর এটাই সাধারণ মানুষ, যারা রিচ ম্যান, যারা ধনী, যাদের কাছে পয়সা আছে, তারা এইভাবেই তৈরি করেছেন। আর যদি আপনি জানতে চান আপনার আজকের চেষ্টা আগামী দিনের ঐতিহ্য, কারণ ধন সম্পদ একদিনে গড়ে ওঠে না। এটা একটা ঠিক বটগাছের মতো, ধীরে 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 ধীরে, এবং প্রতিটি বাঙালি পরিবার যাতে অবসর জীবন নিশ্চিন্তে কাটাতে পারে এবং তাদের এই ছোট্ট ছোট্ট অভ্যাস দিয়ে জিনিস তারা মেনটেন করতে পারে, তাদেরকে কেউ আটকাতে পারবে না এবং তারাও আস্তে আস্তে ধনী হয়ে উঠবে। এটা জানতে হলে আমার এই পুরো ভিডিওটা দেখুন। আর যাদের সাবস্ক্রাইব করা নেই এখনো, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। এরকম অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন। সো এই চারটে স্টেজ যদি আপনি জীবনের যে কোনো ক্ষেত্রে, সে চাকরি, পড়াশোনা, ব্যবসা, সবার ক্ষেত্রে এক প্রযোজ্য হবে। দেখুন, প্রথম এফোর্ট স্টেজ। যখন কোনো ব্যবসা শুরু করুন বা পড়াশোনা শুরু করেন বা চাকরি শুরু করেন, সবাইকে এফোর্ট দিতে হয়, কারণ জিনিসটা বোঝার জন্য। ঠিক সেরকমই সঞ্চয়ের ক্ষেত্রেও এফোর্ট স্টেজ, মানে প্রথমে বীজ বপন করতে হয়, শুরু করতে হয় অভ্যাস এফোর্ট স্টেজে, এবং কন্টিনিউয়াস সঞ্চয় করতে হয়। যেখান থেকে পারেন, যেখানে যা পড়ে আছে, আস্তে আস্তে সেভিংস হ্যাবিট থেকে বেরিয়ে ইনভেস্ট হ্যাবিটে যান। আমি দুটোর কম্প্যারিজন দেখিয়ে দেবো, সেভিংস হ্যাবিট আর ইনভেস্টমেন্ট হ্যাবিট। এটা পরে শেষের দিকে আসবো। কারণ প্রথম আমরা যে সঞ্চয় করি বা যে কোনো ইন্স্যুরেন্সে কনভেনশনাল পলিসি করি, আমরা সবসময় লং টার্ম করি, কারণ ভবিষ্যতে আমাদেরকে দেখবে, ভবিষ্যতে ছেলেমেয়ের এডুকেশনের জন্য এই টাকা পাবো। হ্যাঁ না, কারণ সেটা 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, যার যেরকম এজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ না। বাট এই চারটে জিনিসই যদি আপনি মেনটেন করেন, প্রথম কি বললাম, এফোর্ট স্টেজ। এফোর্ট স্টেজে হতে এফোর্ট দিতে হয়। যত বেশি আপনি আর্লি স্টেজে এফোর্ট দেবেন, তত আপনার ভিত শক্ত হবে। সে পড়াশোনার ক্ষেত্রে হোক, আর ব্যবসার ক্ষেত্রে হোক, আর সঞ্চয়ের ক্ষেত্রে হোক, এবং চাকরিতেও যদি ভালো এফোর্ট দেন, আপনার প্রমোশন হয়। হ্যাঁ না আপনারা কমেন্টে লিখবেন। সো এইগুলো মানুষের এই স্টেজগুলোকে পার করতে হয়। খুব পেনফুল এই স্টেজগুলো। জীবনে কিছু পেতে গেলে এই পেনফুল স্টেজগুলো না নিলে আপনি পাবেন কি করে? কারণ সবকিছু দেখতে ভালো লাগে, অপরে করছে দেখতে ভালো লাগে, নিজের হিংসা হয়, বা নিজেও করি না। এই এফোর্ট স্টেজটা, যার যেরকম ইনকাম, 5 ইয়ার্স আপনারা মার্কেটের ওঠানামা, ইকুইটি মার্কেটে, বিশেষ করে মিউচুয়াল ফান্ডে, আমি যে বলছি ইকুইটি মার্কেট, তাকাবেন না, শুধু ইনভেস্ট ইনভেস্ট ইনভেস্ট। কেন আমি বলেছি? মোর ইউনিটস যত আর্লি আপনি অ্যাকোয়ার করতে পারবেন লং রানে, তত বেশি আপনি গেন করবেন। কারণ পাওয়ার অফ কম্পাউন্ডিং কীভাবে কাজ করে সেটা আমি দেখাবো। তো এফোর্ট স্টেজ বুঝলেন? যত পারি এফোর্ট দিই, যত বেশি কিনতে থাকি, যত বেশি পারি আর্লি স্টেজে কিনে নিই। 2 নম্বর স্টেজ, ডিসিপ্লিন। একবার যখন আমি শুরু করেছি, সে পড়াশোনা বলুন, ব্যবসা বলুন, প্রত্যেকটার একটা ডিসিপ্লিন আছে। কোনো শর্টকাট করতে নেই, কারণ ধারাবাহিকতা বজায় রাখতে হয়। ধারাবাহিকতা না থাকলে, ডিসিপ্লিন না থাকলে, যে কোনো জিনিস আপনি বলুন না, নষ্ট হয়ে যায়। ডিসিপ্লিন ধরে রাখা খুব কষ্টকর, প্রত্যেকটা মানুষেরই কষ্টকর। বাট এটা যারা করে তারা ধনী। তা আপনি ধনী হতে চাইছেন, তাহলে আমরা যদি ধনী হতে চাই, আমাদেরকে ওই ডিসিপ্লিন, মানে এফোর্ট স্টেজ, এরপরে সে 2 নম্বর হচ্ছে ডিসিপ্লিন, এটাকে কিন্তু গড়ে তুলতে হবে। কারণ মার্কেটে যখন আপনি ইনভেস্ট করছেন, এসআইপি করছেন, যাই করছেন, যখন মার্কেটে ওঠানামা, মার্কেটে ভয়ে আপনি পালিয়ে যাচ্ছেন যখন পড়ে যাচ্ছে। বাট মিউচুয়াল ফান্ডের নিয়ম কি? মোর ইউনিটস ইজ ইকুয়াল টু মোর গেন। মোর ইউনিটস কখন পাবেন? আমি আমার অনেক ভিডিওতে বলেছি, মোর ইউনিটস পাওয়া যায় যখন জিনিসের দাম কমে। জিনিসের দাম মার্কেট পড়লেই তখন তার প্রাইসের দাম কম থাকবে, তাই তো? তাহলে সেম প্রাইসে দাম কম থাকলে আমি বেশি ইউনিট পাবো। আর মার্কেটে তো ওঠানামা দেখতেই পাচ্ছেন, কারণ আপনারা কিছুদিন আগে দেখলেন 71,000 72,000-এ, আজকে 84,000 বা 82 83 84-র মধ্যে আবার ঘোরাফেরা করছে। 85 থেকে পড়ে 71 ঘরে এসেছিল, আবার আস্তে আস্তে উঠছে। মানে এটাকে ভোলাটিলিটি রিস্ক বলে। তো যত ভোলাটিলিটি রিস্ক আপনি কভার করতে পারবেন, আপনি ভয় পাবেন না। জানবেন, জানলে তো ভয় লাগবে না। আপনারা জানেন বলে, না জেনে ইনভেস্ট করেন বলে, এই বাও লসে চলছে, বেচে দে। দিস ইজ নট। এটাই বলে ডিসিপ্লিন। যত পড়বে ওঠানামায়, আপনি তত ইউনিট বেশি পাবেন। ক্লিয়ার?
সো ডিসিপ্লিন মানে গুড হ্যাবিট, ও না জেনে করবেন না ইনভেস্টমেন্ট। এই সময় ইনিশিয়াল স্টেজে অপ্রয়োজনীয় খরচগুলোকে কমিয়ে যত বেশি আপনি জমাবেন আর্লি স্টেজে, তত বেশি আপনার পাওয়ার অফ কম্পাউন্ডিং হবে। অনেকে চাকরি পেয়ে বা ইনিশিয়াল স্টেজেই পয়সা খরচ করে গাড়ি কেনে, বাড়ি কেনে, বাট আমার হিসাবে যদি ইনিশিয়াল স্টেজে একটু ডিসিপ্লিনই মোর ইউনিট কিনে রেখে দিতে পারেন, পরে আপনাকে এর থেকে অনেক বেশি বেনিফিট দেবেন, যে জিনিসগুলো আপনি কখনো কল্পনা করতে পারেননি। সেটা আমার আরেকটা ভিডিও বা এই ভিডিওতে সম্ভব হলে আমি দেখাচ্ছি। আর এই ডিসিপ্লিনের মধ্যে কি হবে, ইনকামের শর্টকাট নেই, তাই না? হেলথ ইন্স্যুরেন্স আর টার্ম ইন্স্যুরেন্স যারা আছে, যারা মানে করেছেন খুব ভালো। আর মিউচুয়াল ফান্ডে ওগুলো হচ্ছে গিয়ে প্রোটেকশন, ইনকাম প্রোটেকশন। কারণ হেলথ ইন্স্যুরেন্স বা টার্ম ইন্স্যুরেন্স কোনো ইনভেস্টমেন্ট না, ওটা ডিসিপ্লিনের মধ্যে পড়বে। এটা ম্যান্ডেটরি, যাতে আমার ইরোশন অফ ক্যাপিটাল কোনো কিছুতে হয়ে গেলে না হয়ে যায়। কারণ হেলথ ইন্স্যুরেন্স নেই, আমার হঠাৎ কেউ পরিবারের অসুস্থ হয়ে পড়লো, আমার জমানো টাকা বেরিয়ে গেল। এটা হচ্ছে প্রোটেকশন পরিবারের জন্য। সেই জন্য যেটাই নিন, নিষ্ঠা বা ডিসিপ্লিন বজায় রাখুন। 3 নম্বর, অধিকাংশ মানুষ যখন মার্কেটে নেগেটিভ দেখে বা প্রফিট হচ্ছে না দেখে পেশেন্স নেয়, ছেড়ে দেয়। পেশেন্স দরকার। যত বেশি আপনার পেশেন্স হবে, তার মানে কি কষ্ট সহ্য করতে পারবেন, তত বেশি আপনি পরে গেন হবেন। কারণ যত লাল দেখতে পারবেন ইনিশিয়াল স্টেজে 5 বছর, আমি বলছি, তত ইউনিট এসআইপিতে কিনছেন, লামসামে ওর মধ্যে কিনে নিচ্ছেন। এসআইপিও যারা করছেন, যত নিচে আর্লি স্টেজে 5 বছর থাকবে, তত আপনাদের জন্য মঙ্গল। এই অফোর স্টেজে যত বেশি ইউনিট অ্যাকুইজিশন করে ফেলবেন, যত বড় হবেন, যত এটা ফান্ড বেরোবে, তত মানে টাইম বেরোবে, তত আপনার ইনকাম, তত আপনার জন্য মঙ্গল। কারণ গাছ লাগাতে হয়, গাছ লাগালেই কি ফল দেয় সেই বছরে? আপনি বলুন না, আম গাছ লাগিয়েছেন, আম গাছের ফল কিভাবে হয় যারা জানেন বলুন? প্রথমে কটা ফল দেয়, তারপর আস্তে আস্তে গাছ যত বড় হয়, আমের ফলও তত বৃদ্ধি পায়। হ্যাঁ না না? সো এটাকেই আস্তে আস্তে কম্পাউন্ডিং এর জাদু হবে। আর এটা হচ্ছে অষ্টম আশ্চর্য, সেটা আমি আপনাদেরকে এরপরে দেখাচ্ছি। পেশেন্স, কারণ অযথা ঘাটাঘাটি না করে বিনিয়োগকে সময় দিন। পেশেন্স রাখুন এখানে, তাহলে পয়সা যে রোজ দেখলে পয়সা বাড়বে না। আমি জানি আপনারা রোজ আজকে ডিজিটাল থেকে দেখলে আমার পয়সা কমে গেল বলে ফোন। বারবার বলেছি পেশেন্স, কারণ আমি বলি 10 বছরের নিচে মিউচুয়াল ফান্ড করবেন না। তার কারণ প্রথম 5 বছর হচ্ছে পেশেন্স, ডিসিপ্লিন আর পেশেন্স আর এফোর্ট, এই 3টে কাজ দেয়। আর এই পেশেন্সের পরে আস্তে আস্তে কিভাবে আপনার এই যে পেশেন্স মানে টাইম দিচ্ছেন, 4 নম্বর টাইম, সময় দিতে হয়। তার জন্য পেশেন্স লাগে, সময় দেওয়া মানে, কারণ গাছে আম গাছ যখন প্রথম দিনই চাষ করেন ফল দেয় না, কারণ সেই জন্য ধৈর্য ধরে পেশেন্সলি এবার টাইম দিন। যত টাইম দেবেন, 5 বছর, 10 বছর, 15 বছর, দেখুন মধু কেমন আপনার সম্পত্তিতেই সম্পত্তি এনে দেবে, যদি আপনি জানেন, বোঝেন। এবার আমাদেরকে দেখাচ্ছে এই 4টে পয়েন্টে। প্রথম 5টা বছর, তারপর হচ্ছে এফোর্ট স্টেজ, দ্বিতীয় হচ্ছে ডিসিপ্লিন, তৃতীয় হচ্ছে গিয়ে পেশেন্স, 4 নম্বর হচ্ছে টাইম। এই 4টে যদি আপনি কোনো কাজে দেন, বা ইনভেস্টমেন্টও একটা হ্যাবিট যে আমার ফিউচারের জন্য, এটাও আপনাকে নীরবে সম্পত্তি বানিয়ে দেবে। দেখুন তাহলে সেই ক্যালকুলেশনটা। সো প্রথম 5 বছর বলেছি না পেশেন্স, যত মার্কেটে নিচে থাকবে, যত ইউনিট আপনি কিনতে পারবেন, আমার ফর্মুলা কি ছিল? মোর ইউনিটস। আমি কি বলেছি? মিউচুয়াল ফান্ডে ব্যবসা, ইনভেস্টমেন্ট। সো যত বেশি ইউনিট আর্লি স্টেজে কিনবেন, তত বেশি আপনার প্রফিট। হ্যাঁ না না? মোর ইউনিটস ইজ ইকুয়াল টু মোর প্রফিট। আমি আপনাদেরকে শিখিয়েছি, আমার অনেক ভিডিও দেখেছি। মোর ইউনিটস ইজ ইকুয়াল টু মোর প্রফিটস। এটা মানেন তো? সো মোর ইউনিটস কখন পাবেন? যখন মার্কেট পড়ে থাকবে। হ্যাঁ না না? মোর প্রফিটস, মোর ইউনিটস ইজ ইকুয়াল টু মোর প্রফিটস। হ্যাঁ তো? সো যত ইউনিট আর্লি স্টেজে অ্যাকাউন্ট করতে পারবেন, যখন মার্কেট নিচের দিকে থাকে, ধরুন এখন 80-82-র মধ্যে মার্কেট ঘুরছে, 80,000-82,000, আপনি ইউনিট অ্যাকুইজিশন করছেন এই মার্কেটে, যতক্ষণ যারা ইনিশিয়াল মানে ইনভেস্টার, প্রথম 5 বছর যদি পেশেন্স নেন, এই যে 71-তে গিয়েছিল 71,000 বা 70 গিয়েছিল তো, 71,000 প্লাস, তাই তো? এর মধ্যে ঘোরাফেরা করে 84 গিয়েছিল, এখন এই জায়গায়। যারা যত বেশি কিনতে পাচ্ছেন, তারা তত বেশি ইউনিট পাচ্ছেন। হ্যাঁ না না? যারা 71,000-এ যা দাম ছিল, 82,000-এ কি সেই দাম থাকবে? আপনারা বলুন। দাম বেড়েছে বলেই তো আপনারা সবুজ দেখতে পাচ্ছেন, মানে প্রফিট দেখতে পাচ্ছেন। আর দাম কমে গেলেই আপনাদের লাল দেখতে পাচ্ছেন।
তাই তো? সো লাল দেখলে ঘাবড়াবেন না, কারণ 71 থেকে আপনারা এই যারা কামিং এসছেন 71 থেকে 85 থেকে 71, 71 থেকে 84 দেখে নিলেন। এইরকমই মার্কেটে ভোলাটিলিটি রিস্ক বলে, এই যে আপ অ্যান্ড ডাউনটাকে নিউজের উপর ডিপেন্ড করে না। যারা পালিয়ে যাবে তারা লস করবে, আর যারা ডিসিপ্লিন এবং পেশেন্স এবং টাইম দেবে তারা পয়সা বানাবে। দেখুন এখন আপনারা কিনছেন, তাই তো? ধরুন কেউ এখানে 10,000 টাকা 10 লাখ টাকা ইনভেস্ট করেছে, বা 1 লাখ, যে যেরকম বলবে, যে যেরকম খুশি ভাবতে পারো। কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 3 লাখ। আমি সেটাকেই বানিয়ে দিচ্ছি। আচ্ছা, অনেকে আমাকে 1 লাখ নিয়েও প্রশ্ন করেছে, সেজন্য এটাকে আমি 1 লাখ করলাম, 2 লাখ করলাম, কেউ 2 লাখ, কেউ 3 লাখ, যার যেমন ক্ষমতা। অনেকে বলে যে আমি নাকি বড় লোকদের জন্য, বারবার বলছি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তবু তাদের মনে হবে আমি বড় লোকদের জন্য করছি। যার যেমন ক্ষমতা। 4 লাখ, আচ্ছা এবার লিখে দিই, অত বড় করছি না। 5 লাখ, দেখুন আপনারা শুধু। এবার 10 লাখ দিচ্ছি, যার যেমন আছে। 10 লাখ, যার যেমন আছে। 20 লাখ। আপনারা ফর্মুলাটা জেনে নিন, তারা নিজেরা বসিয়ে নিজেরা করতে পারবেন। টাকা পেয়েছেন। কেউ 25 লাখ, যারা এবার ডট 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 করে আমি বসিয়ে দিলাম, 25 পর্যন্তই দিচ্ছি। ঠিক আছে, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, যাই করে পড়ুন। এটা হচ্ছে 5 বছর, 5, 10, 15, 20, এগুলো হচ্ছে ইয়ার্স। 25 ইয়ার্স আর 30 ইয়ার্স। আমি একটা মানুষের সাধারণত দিলাম অ্যাসেট বিল্ডিং পাওয়ার অফ কম্পাউন্ডিং দেখানোর জন্য। আর টাইমটাকে যে যত দেবে তার কত বেশি হবে। আমি যদি রুল অফ 72, আপনারা সবাই শুনেছেন রুল অফ 72? হ্যাঁ না? না, যারা জানেন না তাদের জন্য আবার বলছি, হোয়াট ইজ রুল অফ 72? টাকা কত বছরে ডবল হয়? রুল অফ 72, 72 বাই রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে যদি আমি অ্যাভারেজ ধরছি 12 প্লাস, যা যেরকম ধরবে 12%, যদি 12% ধরি, 72 বাই 12, তার মানে 6 বছরে টাকা ডবল হয়। হ্যাঁ না? আপনারা বলুন। ফর্মুলাটা কিন্তু আপনারা যে জায়গায় যাবেন মিলিয়ে নেবেন। সবাই দেখে 6 বছরের, তাহলে এটাকে আমি 6 বছর বসাচ্ছি, যেহেতু ওয়ান টাইম 6 ইয়ার্স অ্যাভারেজ বলছি। তার মানে 12, 18 ডবল হবে 24, 30। আমি এটাকে হিসাবে পাওয়ার অফ কম্পাউন্ডিং। তাহলে 6 বছরে কত হচ্ছে? এটা 2 লাখ ডবল 1 লাখের, 12, 2 লাখ। তাহলে 12 বছরে করছে 2 লাখের ডবল 4 লাখ। আপনার টাকা 8 লাখ। আপনি টাইম দিয়ে পেশেন্স দিচ্ছেন আর টাইম দিচ্ছেন, দেখুন পাওয়ার অফ কম্পাউন্ডিং। 16 লাখ, 32 লাখ আপনার টাকা 1 লাখ দিয়ে। তাহলে এটা ডবল করুন, এইগুলোকে বসান, এইগুলোকে আপনারা নিজেরা বসান, দেখুন কত হয় এই ফর্মুলায়। এই 4 লাখ, 8 লাখ, 16 লাখ, 32 লাখ, 64 লাখ, 6 লাখ, 12 লাখ, 24 লাখ, 48 লাখ, 96 লাখ, 8, 16, 32, 64, 124, 1 কোটি 24 লাখ, 28 লাখ। হ্যাঁ না? সো আমি বারবার 10 লাখ, 20 লাখ এই হিসাব দিই, সবার জন্য এবার দিলাম। আর যাদের 10 লাখ আছে মিলিয়ে নিন, পেশেন্স দিন, টাইম দিন, পাওয়ার অফ কম্পাউন্ডিং দেখুন। শর্টকাটে বড়লোক হওয়া কোনো দিন যায় না, আর যাবেও না। 25 লাখ হলে কি হবে? 50 লাখ। 12 বছরে 25 লাখটা 1 কোটি। আপনারা এফডির সঙ্গে এবার কম্পেয়ার করুন। 2 কোটি, 4 কোটি, 8 কোটি। তাহলে আজকের ডেটে 25 লাখ, মানে যার যেটা বসাবেন, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আপনি বলুন কত টাকা আপনার হচ্ছে।
এটা কিন্তু সাধারণ রুল। পেশেন্স আর এই টাইম ইজ ইকুয়াল টু পাওয়ার অফ কম্পাউন্ডিং। আপনি যদি 12 বছর রাখেন এটা পাবেন, আপনি যদি 18 বছর রাখেন এটা পাবেন, আপনি যদি 6 বছর করেন, আমি তো 6 বছরে ঢুকতে দেবই না মার্কেটে ভলাটিলিটি না পাওয়ার জন্য, আমি অ্যালাউ করি না বা গাইড করি না। তো মিনিমাম 10 বছর দিলে আপনি বুঝতে পারছেন আপনার টাকায় টাকা আনবে যদি আপনি জানেন বোঝেন মানে দিয়ে ইনভেস্ট করেন। ওই যে বললাম এফোর্ট স্টেজে আপনাদের অনেক পেন হবে, কারণ কষ্টের টাকা আমি জানি, বাট এই পেনটাই যে কোনো ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রেও লাগে, নিজের টাকা সঞ্চয়ের ক্ষেত্রেও লাগে। আর ব্যাংকে হলে এটা এর হাফ পেতেন, প্রত্যেকটাতে এর হাফ হয়ে যেত প্রায়। তাহলে কার টাকা? জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। যদি কেউ বুঝতে না পারেন অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে যোগাযোগ করবেন। এই 4টে পয়েন্ট আপনাদের জন্যে মহামূল্যবান যদি আপনারা সত্যিই ধনী হতে চান। একবার করে দিলে, আমি বলেছি না আমার অনেকটা ভিডিও আছে, একবার করলে 3 পুরুষ বসে খাবে। এই আপনি যদি রিটায়ার করবেন, কোনো জায়গায় পেয়েছেন, কারো 30 বছর বয়স, সে যদি সম্পত্তি পেয়ে থাকে যার যেমন আছে, বা পিতৃসূত্রে পেয়ে থাকে, বা আপনি যদি আপনার পরিবারের একটি মানে করে দেন বাচ্চার জন্যে, তাহলে পরিবারের লিগেসি তৈরি হলো। কারণ আমরা যারা পয়সা জমাই বা রিটায়ারমেন্টের পর আমরা যে পৃথিবী থেকে চলে যাই, সম্পত্তিটা তো আমার উত্তরাধিকারীরাই পাবে। তা আমি যদি সেই প্ল্যানিংগুলো করে রাখি তাহলে কার জন্যে ভালো? সবাই আমরা চাই সুস্থ সবল মানুষ যারা, পরিবারকে ভাবি, আর আমিও কারোর উপর ডিপেন্ডেন্ট হব না। কারণ আমাদের দেশে কারণ রিটায়ারমেন্ট খুব পেনফুল। সো সম্পত্তি প্লিজ বানান, লিগেসি আপনি যতদিন পারবেন ভোগ করুন, তারপর সেটা পরিবারের জন্য থাকুক। কিন্তু আপনার হাতে যদি টাকা না থাকে আপনার কোনো ভ্যালু নেই। ইয়েস আর নো আপনারা বলুন। সো দয়া করে এই 4টে জিনিস ফলো করে আর ইনভেস্টমেন্ট হ্যাবিট করুন। সেভিংস হ্যাবিট থেকে যদি ইনফ্লেশনের যুগে 7% ইনফ্লেশন বেরিয়ে আসুন, 7% আপনার ইন্টারেস্ট আর 7% ইনফ্লেশন, টাকার যা জিনিসের দাম বাড়ছে, কোনো দিনই আপনারা ভালো থাকতে পারবেন না যদি না এই নতুন ইনস্ট্রুমেন্টগুলোকে আপনারা অ্যাডাপ্ট করেন। ক্লিয়ার? ভালো লাগলে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করবেন। আর যদি জানতে চান, বুঝতে চান, আরও শিখতে চান, আমার একটা কোর্স আছে, স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিন্যান্স, আপনারা ওটা দেখতে পারেন। অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন, জেনে বুঝে নিজে ডিসিশন নিন, আমাদের মতো লোকেদের কথায় নয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।